বসে আছি সকালবেলা। এই দেখো, আমি জানলা দিয়ে বাইরে দেখছি কত কাক এসছে, পায়রা এসছে। আমাকে তো টুকি মেরে চলে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। মা আমার পাশে বসে আছে, আমি জানলার মুখ দিয়ে আরামসে বাইরের দৃশ্য দেখছি। কি ভালো লাগছে, আজকে রোদ উঠেছে। ও মোনা, পেছনে বাবা দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবারের সকাল, আর সকালবেলা উঠেই যখনই আমি জানলা দিয়ে দেখতে পেয়েছি ঝলমলের রোদ দেখা যাচ্ছে, আমার মুডটা এমনিতেই ফ্রেশ হয়ে গেছে। আর আমার মুড ফ্রেশ মানেই আমি হাসবো, কিলকিল করবো সারা দিন। আর দেখো, আমাকে একটু রোগা রোগা লাগছে না? মনে তো হচ্ছে, হ্যাঁ একটু রোগা রোগা মনে হচ্ছে। আর এখন দেখো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। জাসমিনকে দেখো আমি ট্রেনিং দিচ্ছি, ওকে বাথরুমের ভেতরেই কিন্তু এবার থেকে আমি টয়লেট পটি করানোর চেষ্টা করছি। এবার করছেও, ওকে ভিনিগার ছড়িয়ে দিচ্ছি যেখানে ও আগে করতো, পি করতো। তো তাও ও মানছে না, ওকে জোর করে আমি দরজা বন্ধ করে রেখে দিই। তারপরে কিন্তু ওকে বের করি, ও যতক্ষণ না টয়লেট করে না ওকে বের করি না। রঞ্জিত থাকলে তো রঞ্জিতকে মানেই না, তাও আমি চেষ্টা করছি, আমাকে একটু ভয় টয় পায় বলে। তো হ্যাঁ, ও টয়লেট করেছে। আর এখানে দেখো একে একে করে সব রান্নার জোগাড় করছি। হাঁসের ডিম আর পোলট্রির ডিম একসাথে তিনটে নিয়েছি। আর দেখো একটুখানি করে এইগুলোকে এরকম করে মানে ভেঙে নেব, ভেঙে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ডুব দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে কী হবে বলো তো? তাহলে কিন্তু ডিমের খোসাটা অনেক সহজেই মানে ডিম থেকে ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে কারা কারা করো আমাকে একটু কমেন্ট করে বলো তো। আমি কিন্তু এইভাবে করি, একটাও ডিম নষ্ট হয় না। আর তিনটে হাঁসের ডিম এনেছে, তিনটে পোলট্রির ডিম একসাথেই রান্না করব, ডিম কষা করব। কারণ একেবারে মানে বেশি হাঁসের ডিম খাওয়া ঠিক হবে না, এই কারণে এইভাবে রঞ্জিত নিয়ে এসছে। সর্ষের শাক দেখো করবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে সর্ষের শাকগুলো ধুয়েই রেখেছিলাম, নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো। দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকেও রেখেছি। ডিমগুলোকে কিন্তু আমি ওই ছুরি বা কাঁটা চামচ দিয়ে এখন আমি মানে ফুটো করি না, ভাজা হয়ে যাবার পরে করি, নাহলে না খুব জোরে জোরে ফাটে। আর ব্রকলিটা সেম প্রসেসে ওই বাটার আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে আমি করবো। আর কিছুই নেই, রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা আজকে আবার রঞ্জিত এনেছে, এটা আমি করে নিচ্ছি। এটা তো আমরা শীতকালে মাঝে মাঝে খাচ্ছি। আর এখানে ডিম কষা করারও তৈরি চলছে। জাসমিনের খাবারও তৈরি হয়ে গেছে। আজকে একটু ওর খাবারে দিয়েছি, তোমার গাজর আর লাল আলু এনেছিল, ওইগুলো দিয়েছি, বাকিটা রোদে দিয়ে দিয়েছি। এই দেখো দুটো গাছই, কুমড়ো গাছ মরে গেছে কিন্তু টমেটো গাছ ওখানে উঠেছে, যত্ন নিচ্ছি না বলে আর হয়তো বাড়েনি। তো ব্রোকলিগুলো গরম গরম খেতে খুব ভালোই লাগে, তাই আমি খেয়ে দেখে নিচ্ছি কেমন কী সব ঠিকঠাক হয়েছে নাকি। তো দেখলাম না, মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আর খুব টেস্টি হয়েছে খেতে। আর ব্রোকলি তো 2-3 বার এইভাবে রান্না করলাম, এর পরের বার ইচ্ছা আছে অন্য কিছু রান্না করার, করলে অবশ্যই তোমাদের সাথে পেজে আমি নাহলে চ্যানেলে মানে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর রোদটা তোমাদেরকে দেখালাম, কত ঝলমলে রোদ উঠেছে। এই যে আমার গোপুসোনা অনেক দিন পরে সোয়েটার ছাড়া বসেছে। এই দেখো ডিম কষাটা রান্না হয়ে গেছে, একদম নর্মাল টেকনিকে রান্না করেছি, এই জন্য শেয়ার করলাম না। খুব টেস্টি হয়েছিল খেতে, কিন্তু রঞ্জিত বলছিল একটু নুনটা কম হয়ে গেছে। আসলে আমার শরীরটা মাঝখানে খারাপ করছিল, এই জন্য আমি আর মানে ভালো করে মানে চেক করতে পারিনি। আর মেয়ে খুব তাড়াহুড়ো করছিল যে খেতে দাও খেতে দাও। এইখানে দেখো যত আমার কিচেন টাওয়েলসগুলো আছে, একটুখানি সার্ফের জল, গরম জল আর লেবুগুলো যে আমি ফ্রিজে রেখে দিই ব্যবহারের পরে, সেই দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লেবুগুলো ইউজ করে আমি এরকম মানে শুকিয়ে রাখি ফ্রিজের ভেতরে, তাহলে ফ্রিজের মানে ব্যাড অর্ডারটাও চলে যায় আর অন্যান্য কাজেও আমি ব্যবহার করতে পারি, খুব ভালো পরিষ্কার হয় এতে, জানো তোমরা। এইগুলো শুকিয়ে মানে সার্ফ এনে সার্ফের মধ্যে গুঁড়োগুলো মিশিয়ে তারপরে ইউজ করতে পারো, খুব ভালো জামা কাপড় পরিষ্কার হয়। আর মেয়েকে আজকে স্নান করেছিলাম বলে টুলটা বাইরে বের করেছিলাম, দেখো টুলটা শুকিয়ে গেছে, নিয়ে এলাম। জাসমিনকেও খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ে বলা নেই কওয়া নেই, সব সময় ওকে বিছনায় টেনে টেনে তুলে দিচ্ছে, বারণ করছি তাও শুনছে না। এখানে দেখো রঞ্জিত কারি পাতা এনেছে, ধুয়ে খুব ভালো করে মানে রোদে দিয়ে দেবো, যাতে রোদ টেনে নেয়। তারপরে কিন্তু আমি এটাকে স্টোরেজ করে ভালো করে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন চলে যায়, জানো তো, অনেক দিন যায়। এটা হচ্ছে মানে 8টা বাজে, রাত 8টা বাজে, একদম মন মেজাজ ভালো লাগছিলো না একটা পার্সোনাল ইস্যুর জন্য, একদম মানে খুব মনটা খারাপ হয়ে গেছিলো। কি বলবো তোমাদের, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না। তো মেয়েকে ঘরে রেখে বারবার আমার বেরাতে ইচ্ছা করছে না, তবুও আমাকে ডাক্তার বলেছে একদম আমাকে চিন্তা ভাবনা বা টেনশন নিতে না, তাহলে কিন্তু আমার বিপদ। তো
আমি চলে এসেছি সুভাষ মেলায়, কিন্তু আজকে জানো তো সুভাষ মেলার আমি সেকেন্ড গেটে নেমেছি। আমি সুভাষ মেলার ভেতরে আজকে ইন করিনি, আমি সুভাষ মেলার পেছন গেট থেকে যত এই যে নিচে যে স্টলগুলো আছে, মানে স্টল বলছি এই যে এগুলো যে পেতে বিক্রি করছে বা টুকটাক যা যা বিক্রি হচ্ছে, আমি ওদের থেকে আজকে কেনাকাটি করেছি। কারণ ভেতরে তো আমি ঘুরি, আবার হয়তো পরে যাবো রঞ্জিতের সাথে, কিন্তু এগুলো সব বাইরের দোকানগুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো একদিনে কভার করা মানে সম্ভব না। হ্যাঁ সম্ভব হলেও হয়তো পার্ট 1 পার্ট 2 এরকম করে দিতে হবে। তো বাইরে তো প্রচুর স্টল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এখানে মাটির খেলনা বিক্রি হচ্ছে, এখান থেকে আমি 2টো খেলনা নিয়েছি। ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো যে আমি আজকে মেলা থেকে কী কী কেনাকাটি করেছি। আজকের ভিডিওটা একটুখানি লং হবে, কারণ দেখো মেলার ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। দেখো বাইরে কত সিরামিকের দেখো কন্টেনার্স বিক্রি হচ্ছে রান্নাঘরের জন্য। তাড়াতাড়ি তোমরা চলে আসো বেলেঘাটা সুভাষ মেলায়, 22 তারিখ অবধি আছে ফেব্রুয়ারি মাসের। অনেক কিছু এখানে তোমরা কিনতে পারবে, ঘর সাজানোর জিনিস, কিচেন সাজানোর জিনিস, অনেক বইও বিক্রি হচ্ছে এখানে, জামা কাপড় সব কিছুই পাবে তুমি। মেলায় তো জানোই কী কী বিক্রি হয় না হয়, তো তবুও তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো এখানে লোহার জিনিসও বিক্রি হচ্ছে, কাঠের জিনিস বিক্রি হচ্ছে। আর সেই দোকানটাও আমি খুঁজে পেয়েছিলাম যেখান দিয়ে আমি নিজে চপিং বোর্ডটা কিনেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর কাপ এসছে, এগুলো 20 টাকা করে বলছিল। তো এই কাপগুলো আমার পছন্দ হয়নি, আমি নিইনি। কাপ আমি পরের বার গেলে নেব। আর আমি আজকে মানে একটু তো ভিডিও করব, একটু মানে নিজেকে একটুখানি কী বলবো, মনটা খারাপ লাগছিলো বলে একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো হবে। এবার আশেপাশে কোথায় যাব, আমি রঞ্জিতকে আর মেয়েকে ছাড়া কোথাও যেতে চাই না, কিন্তু আমি মেলায় চলে আসলাম। এই যে এই স্টলটা দিয়ে আমি মানে 4-5 বছর আগে কিন্তু আমি আমার চপিং বোর্ডটা কিনেছিলাম মাত্র 100 টাকা দিয়ে। এখনও আনটিল নাও তোমরা তো ভিডিওতে দেখো কত সুন্দর ব্যবহার করছি। আর এই দাদা বলেছিল বেশি জল লাগাবেন না, কিন্তু জানো আমি জল দিয়ে না ধুয়ে বা সাবান দিয়ে পরিষ্কার না করে রাখতে পারি না। তো আমি রেগুলারই পরিষ্কার করি, কিচ্ছু অসুবিধা হয়নি। এত ভালো কাঠের জিনিস দিয়েছিল। তো আজকে ওই দোকানে কিছু কেনার ছিল না, তবুও তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমাদেরকে ওই দোকানটা দেখালাম। আরও দেখো অনেক ধরনের এরকম জলচৌকি এটা সেটা সব বিক্রি হচ্ছে। প্রচুর প্রচুর স্টল মানে এখানে বসেছে। চলো তোমাদেরকে সব একটা একটা করে দেখাই। আর এইখানে দেখো নিচে প্লাস্টিক পেতে এইখানেও নানান ধরনের কন্টেনার বিক্রি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। এই দেখো এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স বিক্রি হচ্ছে, ভেতরে একটু দাম বেশি, বাইরে একটু কিন্তু দামটা কম। সব কিছুর দাম কম বলবো না, কিছু কিছু জিনিসের দাম সেম, কিন্তু আবার অনেক জিনিসের দাম একটু কমও নিচ্ছে আমি দেখলাম। বাইরে আবার জিলিপি, কটকটি এইগুলোর স্টল বসেছে। তো এগুলো আমি কিছু কিনিনি, কারণ এগুলো আমার খেতে একদমই ভালো লাগছিলো না, এত এখানে ধুলো ময়লা। আর এখানে দেখো ওই যে গায়ে ট্যাটু করে ওই লোকটাও বসেছে, মাথা নিচু করে বসে আছে, হয়তো কোনো কাস্টমার মানে পায়নি বা বোর লাগছে, হয়তো মাথা নিচু করে বসে আছে। আর মেলায় একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মানে বেঙ্গলি মানে স্টল থেকে নন বেঙ্গলি স্টল অনেক বেশি হয়ে গেছে। গত বছর থেকে আমি এটা লক্ষ্য করছি, নন বেঙ্গলি মানে স্টল অনেক 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 বেশি। আর এখানে আগে তো কোনো দিন ছোটোবেলা থেকে বড় হয়েছি, কোনো দিন এরকম দেখিনি, এই প্রথম মানে দ্বিতীয়বার এরকম দেখলাম। একটু অড লাগছে, কারণ আমাদের জায়গায় আমাদেরই সুযোগ দেওয়া হচ্ছে না, আমার এটাই মনে হয়। চলে এসেছি বন্ধুরা, প্রচুর ভিড় ছিল, সব আমি ভিডিও করতে পারিনি, অনেকটাই ভিড় ছিল। তো আমি কয়েকটা জিনিস কেনাকাটি করেছি, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিই। টুকিটাকি জিনিস অনেক দিনের ইচ্ছা ছিল এগুলো কেনার, ভেবেছিলাম যে মানে আমাদের মানে ঘরবাড়ি তৈরি হলে আমি কিনবো, কিন্তু আজকে একটা বিশেষ কারণে আমি এগুলো কিনে নিয়ে আসলাম। কারণ আমার একটুখানি আজকে ব্যাড ফিল হচ্ছিলো, মনটা খুব খারাপ লাগছিলো। আর আমি মানে যে জিনিসগুলো আমার ইচ্ছা, আমি একটা একটা করে আমার ডিজায়ারগুলো, আমার খুব ছোট্ট ছোট্ট ডিজায়ার, তো আমি সেগুলো পূর্ণ করার চেষ্টা করছি। তো এটা খুবই যৎসামান্য জিনিস, একটা আমার ইচ্ছে ছিল কেনার, তো কিনে নিয়েছি, এমন কিছু হ্যাবক কিছু না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি ভাবছি যে যতদিনে বাড়িঘর তৈরি হবে কি হবে না, মানুষ হয়ে জন্মেছি, আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো আমার একটা মনের ছোট্ট ইচ্ছা আমি পূর্ণ মানে করবো ভেবেই আমি এটা কিনেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এই কটা জিনিস আমি কিনেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রথম থেকে যেটা আমি কেনা শুরু করেছি সেইভাবে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো প্রথম আমি কিনেছি এই একটা ছোট্ট প্যারেট কিনেছি, মাটির তৈরি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি গোপালের পাশে মানে গোপাল যখন
মানে গোপালের কৃষ্ণের যেই লীলাগুলো আমরা দেখে থাকি, যেরকমভাবে সে মানে বন জঙ্গলে ঘুরে বেড়াতো, বাঁশি বাজাতো, সেই সময় তার আশেপাশে কত মানে জীবজন্তু সব থাকতো। তো আমি ওর পাশে মানে গোমাতাকে তো রেখেছি, বাছুর সহ, আর ইয়েও রেখেছি, পিককও রেখেছি। তো প্যারেট ছিল না, একটা প্যারেট নিয়ে এসেছি। দেখো এগুলো সব মাটির, 5 টাকা করে দাম নিয়েছে ঠিকই, কিন্তু 5 টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এটা গোপালকে গিফট করব। তো আমি হরিণও খুঁজছিলাম, হরিণের শেপগুলো একদম ভালো লাগছিল না। তো আমি দেখো জিরাফ পেয়েছি, কিন্তু খুব কিউট লাগছিল। তো এই জন্য আমি এই দুটো কিনেছি, মানে গোপালের পাশে এবার থেকে তোমরা এই দুটোকেও দেখতে পাবে। আমি আবার বলে এসেছি যে আমার হিরণও দরকার, হিরণ মানে হরিণও দরকার। তোরা বলেছে যে হরিণ তৈরি করেছি, রং শোকায়নি বলে দিদিভাই আনতে পারিনি, আপনি কিছুদিন পরে আসুন পেয়ে যাবেন। তো আমি আবার গেলে আমি ভেবেছি আবার হরিণ কিনবো। তো এই দুটো আমি কিনেছি আজকে গোপালের মানে পাশে সাজানোর জন্য। কেমন হয়েছে বলো, কিন্তু খুব যৎসামান্য জিনিস, কিন্তু প্রচণ্ড কিউট, আর অনেক কম দাম নিয়েছে, আর নিশ্চয়ই এগুলো আমার গোপুসোনার খুব বেশি ভালো লাগবে, তাই না বলো? এইটা প্রথম নিয়েছি আমি, এই দুটো দেখেই কিনে নিয়েছি। আর আজকে আমি তো দেখলেই মানে পেছনের যে গেট আছে সুভাষ মেলার সেকেন্ড গেট থেকে আমি ইন করেছিলাম। আর একটা দেখো এরকম কানে আমার দেখতে খুব ভালো লাগলো, আমি নিজের জন্য দেখছোই তো, বিশেষ কিছু এখন কিনছি না। তো এই কানাটা একটু আলাদা মনে হলো, ভেতরে একটা করে মানে পুঁতি মতন দেওয়া আছে। আর এই কানেরগুলো আমার একটু বেশি ভালো লাগে। তো এই কানের আমি একটা নিয়ে নিয়েছি, একটু গন্ডগোল টাইপ, কিন্তু কিছু করার নেই, আমার খুব কিউট লেগেছে এই কানেরগুলো। যেহেতু আমি একটু লং কানেরই বেশি পরতে ভালোবাসি, যে কোনো শাড়ি চুড়িদারের সাথে যাবে। এটা 30 টাকা দাম নিয়েছে। তোমরা তো জানোই যে আমি ইমিটেশন কিনলে 30 টাকার উপরে খুব কমই উঠি। ওই পুজোর সময় মেয়ে 150 টাকার কানের একটা পাথরে কিনেছে, এখনও পরে আছে, ওটা আমিও হয়তো কোনো দিন পরবো না। এটা আমার খুব কিউট লাগছে, এই জন্য এটা আমি কিনেছি। কবে পরবো জানি না, সামনে সরস্বতী পুজো আছে, হয়তো বা সরস্বতী পুজোতে পরলেও পরতে পারি। কি এখন সরস্বতী পুজোয় পরবো, গত বছর তো সরস্বতী পুজোয় কুর্তি কিনেছিলাম, এখনও কিছুই কেনা হয়নি। আর একটা এটা মেয়ে আনতে বলেছিল, মানে মেয়ের জন্য আমি এটা কিনেছি, মানে ওর এই চেনটা দরকার ছিল, ও একটা কি ডিআইওয়াই করবে সেই জন্য। তো এরকম একটা দেখো চেন এনেছি, এই এভিল আই লকেট দেওয়া, এইটা আমি নিয়ে নেবো। আর এটা দিয়ে ও কী করবে আমি জানি না, এটা একটা কিনে আনতে বলেছিল। তো ও তো বেরাতে পারছে না, এত কিছু আমি কিনছি, ওর তো ইচ্ছা করে। তো এই জন্য ওর জন্য একটা নিয়ে এসেছি। এটা আমি হয়তো ইউজ করবো মাঝে মাঝে অ্যাজ এ লকেট, পরলেও পরতে পারি। আর খুব ভালো পেয়েছি লকেটটা, জানো তো, খুব ভালো পেয়েছি লকেটটা, আমি রেখে দেবো। লকেটটা আমার খুব পছন্দ হয়েছে, মাঝে মাঝে পড়তে পারি। তো এইটা একটা নিয়েছি 30 টাকা দিয়ে, দেখেছো তোমরা, এই দেখো। এনে চেন আনতে বলেছিলিস, এই লকেটটা আমি নিয়ে নেবো। হ্যাঁ যাচ্ছে তো। হবে? হ্যাঁ দে দে, পরে নেব। দাঁড়া 1 মিনিট দাঁড়াও। আচ্ছা দেখ, আমি ভিডিও করি। আচ্ছা, এরপর এখন খুলবি না কিন্তু, এটা গলা দিয়ে ইন করা যাবে মনে হয়, এস নেই। তো এই দেখো, এটা আমি এত সুন্দর একটা জিনিস পেয়েছি, কি বলবো তোমাদের, মানে দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এইটা আমি এই দামে পেয়েছি। এই দেখো, এটা আমার খুব প্রিয় কালার, ফিরোজা কালার, তারপরে তোমার মানে তুতে কালার, এগুলো মানে আমার ফেভারিট কালার, ডিপ স্কাই ব্লু কালার। আর এই শেপটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, বড়গুলো তো 150 টাকা করে, তো এইটা আমি একটা ছোটুসা পেয়েছি। তো এখন তো আমি জানি না যে কি হতে চলেছে, বা কি কেমন আমার বাড়ি ঘরে কতটা কি পজিশন হবে জানি না, আমি সত্যিই জানি না, আমি রঞ্জিত দুজনেই জানি না। তো যাই হোক, শুধু জানি আমরা ফোর্থ ফ্লোরে আমরা থাকবো, এটা এইটুখানি জানি। এই দেখো কত সুন্দর কিউট একটা, তো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা সোয়ান কেনার, তো এই জন্য আমি এটা কিনে নিয়েছি। অনলি এইটা নিয়েছে, দাম বলেছিল 70 টাকা, নিয়েছে 50 টাকা। তো দেখো, এই দেখো কত সুন্দর লাগছে, দেখো এখানে কার্ভ করা আছে, পাতা 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 কার্ভ করা আছে, আরও কত ভালো লাগছে, দুই দিকেই ডিজাইন করা আছে। তো আমি গাছও কিনতে গেছিলাম কালকে রাত্রিবেলা, কিন্তু গাছের যে বাসনটা মানে দাদাটা আসে, সে দেশের বাড়ি গেছে বলে সে এখন আসছে না। তো এগুলো আমি কিনে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো, গাছ যখন এনে এর মধ্যে লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এত কম দামে এত ভালো একটা জিনিস আমি পেয়েছি, মানে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি ভগবানের কাছ থেকে আজকে অন্য কিছু চাইলে হয়তো সেটাও পেয়ে যেতাম, কারণ আমি এইটাই আমি খুঁজছিলাম, এইটাই। আর এই কালারের মধ্যে যে পাবো আমি এটা ভাবতেই পারছি না। তো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ কৃষ্ণা। তো অনেক অনেক ধন্যবাদ আমার প্রভুকে, আমার কৃষ্ণাকে, এটা আমি পেয়ে গেছি। আরেকটা আমি মানে আরেকটা আমার জিনিস যেটা আমি মানে হতবাক হয়ে গেলাম, আরেকটা জিনিস কিনেছি, যে সেটাও আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যখনই আমি শিয়ালদার ওখান থেকে যাওয়া আসা করি, শিয়ালদায় যে নার্সারিগুলো আছে আমি ওগুলো দেখতে পাই, আর ভাবি যে কাশ আমি কখন মানে গাড়ি থেকে গিয়ে এরকম করে নামবো এখানে, আর মানে এতগুলো সব মানে প্লান্টার্স, সব গাছ সব কিনে নিয়ে ঘরে গিয়ে সাজাবো। এরকম আগে আমি করেছিও, আমার সেটি মনে ঘরে থাকতে মানে এরকম শিয়ালদায় গিয়ে অনেক কিছু কিনে আনতাম। তো এই দেখো, এটা এবার ওপেন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আউল শেপের একটা প্লান্টার, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা প্লান্টার আমি রাখবো, মানে
অনেক দিনের ইচ্ছা ছিল, মানে আমার সিরামিকের পুরো 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 যে আমি যে মানে আমার একটা ইচ্ছা আছে পুরো একটা কালেকশন হবে প্লান্টারের, সব সিরামিকের হবে নানান ধরনের। তো আমার চয়েসেসগুলো একটু আলাদা, আমার একটু মানে এনিমেল টাইপগুলো একটু বেশি ভালো লাগে। তো আমার ওই যে আঁকা ঝোঁকা ঘিচিমিচি যে কী ওই কাজগুলোকে আমি ডিজাইনগুলো বলতে পারছি না, কিন্তু ওইগুলো না আমার ভালো লাগে না। আমার বেশ এক কালারের এরকম এনিমেল শেপের থাকবে, আমার সেগুলোই ভালো লাগে। তো এই জন্য আমি দেখো এটা নিয়ে নিয়েছি, মানে এত ভালো লাগছে একদম পুরো সাদা। এটা অনেক রকম ছিল, এটা মানে অনেক রকম বলতে বড় ছিল, ছোট ছিল, অন্য অন্য কালার ছিল, আবার সাদার মধ্যে বুটি 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 ছিল। কিন্তু দেখো লক্ষ্মী পেঁচার কালারটা তো এই মানে সাদা কালার, আর আমার এটাই ইচ্ছা ছিল। আর আজকে তুমি মানে তোমরা বিশ্বাস করবে না, আজকে আমি দুপুরবেলা ভাবছিলাম যে একটা যদি ঠিক আছে কিছু তো এখন কিনছি না, অন্তত একটা যদি আউল শেপের আমি যদি একটা প্লান্টার কিনে নিই, তার মধ্যে গাছ লাগাই, অন্তত দেখবো আর ভাববো যে ভালো লাগবে, আমার নিজের ভালো লাগবে। তো এইটা জানো 150 টাকা করে দাম, অনলাইনে তো আরও বেশি দাম একদম। দেখো শুধু একটু ফুটোটা মানে এই হোলটা এদিকে, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো এইগুলো এমনি আমি দাম করেছি 150 টাকা করে। এটা কেনার পেছনে আজকে আরেকটাও কারণ আছে, এটা হয়তো আমি আজকে কিনতাম না, হয়তো কিছুদিন পরে কিনতাম, কিন্তু এইটা জানো তো যা দাম বলেছে আমি দাম দর করে এটা অনলি আমি 100 রুপিসে কিনেছি। আর এত ভালো এত সুন্দর, এটার মধ্যে আমি কী গাছ লাগাবো নিজেই জানি না, কিন্তু এটা আমি কিনে নিয়ে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, একটা জিনিস নিয়ে কত বকবক করছি তাই না। আজকে সারাদিন চুপচাপ ছিলাম, এই জন্য আজকে একটু বেশি বকবক করছি, তোমাদের সামনে একটু বেশি কথা বলছি। কি বল বাবা, আজকে সারাদিন চুপচাপ ছিলাম না। তো লাস্ট অ্যান্ড দ্য লিস্ট এটার মধ্যে যেটা আছে ওপেন করে তোমাদের দেখাচ্ছি। তো এটাও সিরামিকের। আমি যাব মেলায় আর আমার কিচেনের জন্য কিছু আনবো না সেটা হতেই পারে না। তো এই দেখো এটা হচ্ছে আমার কিচেনের নতুন এডিশন। এই দেখো কত সুন্দর কালারটা পেয়েছি, আর এই কাজটা তো আমার খুব ভালো লাগে। এই কাজটা মানে এই যে কাজটাকে কী বলেন জানি না, তো এটা অনেক কালার উঠেছিল জানো তো, হলুদ, ব্ল্যাক, তোমার যে রয়্যাল ব্লু কালার, তারপর অরেঞ্জ, গ্রিন। কিন্তু বুঝতেই পারছো এই কালারটা তো আমার কত ভালো লাগে, এই জন্যে এই কালারটা আমি ভাবলাম এই কালারটা আমার মানে কিচেনে নেই, তো এই কালারটা আমি নিজের কিচেনে আমার নতুন অ্যাড করলাম। এবার থেকে আমার কিচেনে তোমরা এটাও দেখতে পাবে। খুব একটা কিউট একটা জার আমি কিনেছি, এর মধ্যে কী রাখবো আমি জানি না, হয়তো আমি এর মধ্যে এবার থেকে ঘি রাখতে পারি, হয়তো মেবি, আই এম নট শিওর। তো মনে হচ্ছে আমি ঘি রাখতে পারি, তো দেখা যাক আমি কী করি। তো এইগুলো জানো তো মানে যেগুলো আমি কাঁচের কন্টেনার কিনি ওইগুলোর মধ্যে সব কিছু রাখা যায়, কিন্তু এইগুলোর মধ্যে কি বুঝে শুনে রাখতাম, মানে সব কিছু তুমি এর মধ্যে যেহেতু এয়ারটাইট না সব কিছু রাখা যায় না। কিন্তু তবুও আমার এই সিরামিক আর কাঁচের জিনিসের ওপর একটা অবসেশন কাজ করে সবসময়, যেটা আমি ভেবেই গেছিলাম যে আমি কিছু আজকে কিনি না কিনি আমি এই একটা নিয়ে ঘরে ফিরবই। তো এটা খুঁজতে খুঁজতে আমি এতগুলো জিনিস কিনে নিয়েছি, মানে এতগুলো নয় 2-1টা জিনিস কিনেছি। তো এটাও তোমাদের কেমন লাগলো, কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এরকম ম্যাচিং ম্যাচিং তাই না, এইগুলো হচ্ছে সব আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এই দেখো এই কালারটা মানে আমি অবসেসড এটা নিয়ে। যাই হোক আজকে আমি মেলা দিয়ে এই কটাই কেনাকাটি করেছি। 4 সপ্তাহ মেলা থাকবে, 2 সপ্তাহ মানে হয়ে গেল, কমপ্লিটেড হয়ে গেল। আরেকটাও জিনিস দেখে এসেছি, মানে ওটা প্রথম সপ্তাহতেই দেখে এসেছিলাম, পছন্দও হয়েছে খুব, কিন্তু ওটা আমি ভাবছি আমি কালকে গিয়ে নিয়ে আসবো, কারণ ওটা মনে হচ্ছে আমি কালকে আমি যেতে পারি, যদি সম্ভব হয় আমি কালকেই ওটা কিনবো ঠিক করে রেখেছি। এখন দেখি আমি জানি না আমি কী করবো। তো ওটা মানে আমি অনেক দিন ধরে অনলাইনে খুঁজছি, একবার অর্ডারও করেছিলাম, কিন্তু ওইটা মানে ইউজ করা চলে এসেছিলো। যদি আমি আনি তোমার সাথে শেয়ার করে দেবো আমি কিসের কথা বলছি। আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো, এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আমার সাপোর্টার, তো প্লিজ মানে ডু ওয়ান সাবস্ক্রাইব ফর মি। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে একটা আমার পেজটা ফলো করে দাও, আমার সাথে এইভাবেই থাকো। হ্যাঁ আমার একটুখানি মানে ডিলে হচ্ছে ডেলি ব্লগ দিতে, তো তার পেছনে কিছু কারণ আছে, আমার প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করি না, মানে এই সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করি না। তো মাঝখানে আমি মাথা ঘুরে একদম ঘরে পড়ে গেছিলাম, আর খুব শরীরটা খারাপ যাচ্ছে, তবুও আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি। এরকম 2-3 বার হয়েছে, আর ওই রকম না মাথা ঘুরছে, তার মধ্যে ঘরের সমস্ত মানে দায়িত্ব পালন করা, তার মধ্যে ভিডিও, মানে আমি সব কিছু একসাথে নিতে পারছিলাম না। এই জন্য 1-2 দিন আমি রেস্ট নিচ্ছি। যখন দেখছি আমি মানে শরীরটা মানে অতটা স্টেবল হচ্ছে না, তখন কিন্তু আমি একটুখানি ডিসকন্টিনিউ করছি। কিছু মনে করো না, আমি কিন্তু ডেলি তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আমার খুব বেশি প্রবলেম যখন হয় তখনই কিন্তু আমি মানে স্টপ করি বা একটু ডিসকন্টিনিউ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক বেশি বকবক করে ফেললাম আজকে এই লাস্টের এই ক্লিপটায়। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর এই প্লান্টারগুলো কেমন লাগছে সেগুলোও কিন্তু কমেন্ট করে বলো। টাটা বাই বাই, সবাই তোমরা হেলদি থাকো, খুব খুশি থাকো, খুব ভালো থাকো, আর আমার ভিডিওস দেখতে থাকো। টাটা বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, গুড বাই, গুড নাইট।